আমি আজকে জার্নি করব একদম হাওড়া থেকে আমার বাড়ি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন অবধি। তো এখান থেকে একেবারে ডিরেক্ট আমি রবীন্দ্র সরোবরের টিকিট কেটে নেবো। সবাই আপনাদের দেখিয়েছে হাওড়া থেকে স্প্ল্যানেড অথবা স্প্ল্যানেড থেকে হাওড়া। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা হাওড়া থেকে স্প্ল্যানেড গিয়ে একই প্ল্যাটফর্মে নেবে, আবার ট্র্যাক চেঞ্জ করে ওখান থেকে অন্য ট্রেনে করে আপনারা যাবেন রবীন্দ্র সরোবর। এছাড়া আপনারা ওই ট্রেনে করে সোজা যেতে পারেন একেবারে গীতাঞ্জলি, কবি সুভাষ অবধি। কেমন লাগে জার্নি করে? কেমন লাগে জার্নি করে? ভালো লাগে। আজকে ফার্স্ট টাইম না কালকে চড়া হয়ে গেছে? এই জিনিসগুলি ভীষণ ভালো লাগে যখন দেখতে পাই আমাদের কলকাতার মধ্যে মেট্রো স্টেশন হোক বা নতুন কোনো জায়গা হোক, সেখানে বাংলা কালচারটাকে তুলে ধরা হয়েছে। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের এই সুন্দর ভিডিও। এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ তথ্য পাবেন, কীভাবে গ্রিন লাইন থেকে ব্লু লাইনে আসবেন, সব কিছু আপনারা এই ভিডিওর মধ্যে পাবেন। তো চলুন শুরু করা যাক। তো কলকাতাবাসীর কাছে আরও একটি সুখবর, কাল থেকে আমাদের গঙ্গার তলা দিয়ে মেট্রো চালু হয়ে গেছে। ভাবা যাচ্ছে যে এতদিন আমরা এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে বাসে করে, ট্যাক্সি করে, ট্রামে করে যাতায়াত করেছি, কিন্তু এইবার মানে কাল থেকে চালু হয়ে গেছে গঙ্গার তলা দিয়ে মেট্রো। ভারতবর্ষ তথা এশিয়ার মধ্যে প্রথম গঙ্গার তলা দিয়ে মেট্রো জার্নি শুরু হয়ে গেছে কাল থেকে। এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজ তথা রবীন্দ্র সেতুর একদম কাছে। চলুন এবার 14 নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ হাওড়া স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মের পাশেই হয়েছে হাওড়া মেট্রো স্টেশন। চলুন আমরা মেট্রো স্টেশনের দিকে যাই। তো চলুন এবার আপনাদেরকে রোড ম্যাপটা বলে দিই। এই হচ্ছে হাওড়ার ওল্ড কমপ্লেক্স আর নিউ কমপ্লেক্সের ঠিক মাঝখানে দেখুন লেখা আছে মেট্রো দিস ওয়ে। এটা দিয়ে সোজা চলে গেলে আপনারা মেট্রো স্টেশন পেয়ে যাবেন। মেট্রো স্টেশনের ঠিক পাশেই আপনারা পাবেন হাওড়ার 14 নম্বর প্ল্যাটফর্ম। তো চলে এসছে সেই শুভ দিন। আজকের দিনে আমি গঙ্গার তলা দিয়ে ফার্স্ট যে মেট্রো জার্নিটার মানে একটা ঐতিহাসিক জার্নি করতে চলেছি। অ্যাকচুয়ালি চালু হয়েছে কালকে থেকেই, কিন্তু আমার অফিস থাকার জন্য কালকে আসতে পারিনি। আজকে চলে এসেছি এবং আজকে আমার সাথে আপনারাও সাক্ষী হতে চলেছেন। গঙ্গার তলা দিয়ে এই প্রথম ভারতবর্ষ তথা এশিয়ায় মেট্রো চালু হয়েছে। সেটা খুবই গর্বের একটা দিন, কারণ সেটা ভারতবর্ষের মধ্যে একমাত্র কলকাতাতেই চালু হয়েছে প্রথম। কারণ 1984 সালে প্রথম কলকাতাতেই মেট্রো চালু হয়েছিল। প্রথম গঙ্গার তলা দিয়ে মেট্রো কিন্তু ভারতবর্ষে তথা এশিয়াতে কলকাতাতেই চালু হলো। তো চলুন, এখন ঘড়িতে বাজে 6:45, আসতে একটু লেট হয়ে গেল। আমি আজকে জার্নি করব একদম হাওড়া থেকে আমার বাড়ি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন অবধি। তো এখান থেকে একেবারে ডিরেক্ট আমি রবীন্দ্র সরোবরের টিকিট কেটে নেবো। তো চলুন সেই জার্নির সাক্ষী হই, সব কিছু আপনাদের সামনে তুলে ধরব। তো প্রবেশ করার সাথে সাথেই আপনার মন ভরে যাবে চারিপাশের এই ডিজাইন করা এই পেন্টিংগুলো দেখে। বাংলার যে কালচার আছে সেটা ট্রাম, সেকেন্ড হুগলি ব্রিজ, হাওড়া ব্রিজ এবং আরও সুন্দর ভিক্টোরিয়া এবং আরও অনেক কিছু এখানে পেন্টিংয়ের আকারে তুলে ধরা হয়েছে এবং খুব সুন্দর ঝাঁ চকচকে একটা পরিষ্কার এখানে স্টেশন আপনাদের জন্য উপহার দিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে। তাই অবশ্যই ইন্ডিয়ান রেলওয়েকে জানাই অনেক 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 ধন্যবাদ, থ্যাংক ইউ। এবং দেখুন স্টেশনটা কতটা সুন্দর। আচ্ছা, এখন আমরা এই হাওড়া ময়দান থেকে যে মেট্রোটা চালু হয়েছে, এখন হাওড়া ময়দান থেকে হাওড়া মেট্রো, মহাকরণ, স্প্ল্যানেড। আর ওই দিকে চালু হয়েছে শিয়ালদা থেকে ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, সল্টলেক সেক্টর 5 অবধি। এই যে লাইনটা টোটাল, এই যে কানেক্টারটা, এর মধ্যে এখন এই মুহূর্তে স্প্ল্যানেড থেকে শিয়ালদা মেট্রো অবধি চালু হয়নি। তার একটাই কারণ হচ্ছে যে এখানে সেই বউবাজার, এখানে বড় বড় বিল্ডিং আছে, এখানে সেই পুরানো বাড়ি আছে যেগুলো কিন্তু অনেক ধস নেমেছে এবং যেগুলো অনেক ভেঙে পড়ে যাওয়ারও আমরা অনেক খবর নিউজে পেয়েছি। তো সেখানের কাজ একদম সম্পূর্ণ না হওয়া অবধি এখান থেকে এতটা কানেক্ট করা যাচ্ছে না। তো এইখান থেকে এতটা এখন অবধি চালু হয়নি। যবে চালু হয়ে যাবে তাহলে কিন্তু একেবারে দারুণ কানেক্টার হয়ে যাবে। কিন্তু এখন আমি জার্নি করব, আমি এই মুহূর্তে আছি হাওড়া মেট্রো স্টেশনে। এখান থেকে প্রথমে মহাকরণ যাব, সেখান থেকে স্প্ল্যানেড যাব। স্প্ল্যানেড থেকে আমি ট্রেন থেকে নেবে এইখানেই পুরানো যে মেট্রো স্টেশন আছে সেটার সাথে নতুন মেট্রো স্টেশন কানেক্ট করে দিয়েছে। তো সেটাই তলা দিয়ে গিয়ে আবার নতুন মেট্রো স্টেশনে গিয়ে আবার ব্লু লাইনে যুক্ত হয়ে যাব। ব্লু লাইনের এই যে স্প্ল্যানেড মেট্রো স্টেশন, এই দুটো কিন্তু একই। এখান থেকে এখানে ভেতর দিয়ে যাওয়া যায়, গিয়ে আবার এখান থেকে আমি সোজা চলে আসবো ময়দান হয়ে, রবীন্দ্র সদন হয়ে, কালীঘাট হয়ে এই রবীন্দ্র সরোবরে আজকে আমি নামবো। দেখা যাক কত টাকা টিকিট নেই। চলো টিকিট কাউন্টার। আচ্ছা, একটা রবীন্দ্র সরোবর, রবীন্দ্র সরোবর ক টাকা দাদা? 25 টাকা। আচ্ছা, তো দেখলেন আমি কাউন্টার থেকে একটা 25 টাকা দিয়ে রবীন্দ্র সরোবরের টোকেন কেটে নিলাম। তো এখান থেকে আমি ডিরেক্ট যাব রবীন্দ্র সরোবর স্প্ল্যানেড হয়ে, ভায়া স্প্ল্যানেড। তো এখানে পুরো রেট চার্ট দেওয়া আছে, কোথায় কোথায় গেলে কত কত ভাড়া সব এখানে দেওয়া আছে। তো চলুন এবার প্রবেশ করা যাক। এই আমি এখানে পাঞ্চ করলাম, এই খুলে গেল, এই চলে এলাম। তো আমার সাথে যে ভাইটা এসছে ও স্প্ল্যানেড অবধি যাবে বলে ওকে একটা এরকম স্ক্যানার দিয়েছে। তো স্ক্যানটা ওখানে ঠেকাতে অটোমেটিক খুলে গেল, তাই তো?
এই স্ক্যানারে ঠেকাতে হবে, তো অটোমেটিক গেটটা খুলে যাবে। আচ্ছা আচ্ছা, এই স্ক্যানারটা গিয়ে এইখানে ঠেকালে অটোমেটিক গেটটা খুলে যাবে। আর আমি তো টোকেন ইউজ করছি যেরকম সবাই করে। চলো এবার যাওয়া যাক। আমি এই মুহূর্তে সব থেকে নিচে নামছি, অর্থাৎ এটা ভারতবর্ষের সব থেকে মানে নিচের প্ল্যাটফর্ম। সত্যি ভীষণ মানে একটা গর্বের ব্যাপার হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই আমি গঙ্গার তলা দিয়ে ওই পারে স্টেশন মহাকরণে যাব এবং তারপর প্ল্যানেট যাব। তার মানে বুঝতে পারছেন আমরা এইটা করে আসলাম মিডিলে, এরপরেও আরও নিচে নামতে হবে। এই দেখুন আর কত নিচে নামবো, তারপরে আসবে প্ল্যাটফর্ম। তো এই মুহূর্তে আমি এখন হাওড়া স্টেশনের একদম নিচে নামছি। মানে এটা হচ্ছে ভারতবর্ষের গভীরতম রেলওয়ে স্টেশন, 33 মিটার এর গভীর। মানে এটা এর থেকে নিচে আর কোনো রেলওয়ে স্টেশন নেই। তো এটা একটা খুব সুন্দর জিনিস। তো নিচে নেমে দেখলাম ততক্ষণে মারাত্মক ভিড় হয়ে গেছে, প্রচুর লোক এসে জড়ো হয়েছে এই হাওড়া স্টেশনে। আচ্ছা, এই দিকে হচ্ছে হাওড়া ময়দান যাওয়ার রাস্তা। এই দিক দিয়ে এই দিকে যে ট্রেনটা আসবে সেটা হাওড়া ময়দান যাবে, আর এই দিকের যেটা আসবে সেটা সল্টলেক সেক্টর 5-এর দিকে। যদিও এখনও সল্টলেক সেক্টর 5 অবধি চালু হয়নি, এখন যদিও স্প্ল্যানেড অবধি চালু হয়েছে। তো আমরা স্প্ল্যানেড যাওয়ার যে ট্রেনটা ধরবো সেটা এই দিকের ট্রেনটাই ধরবো। এখনও অবধি তো ট্রেন আসেনি, তো দেখা যাক। লোকের মধ্যে উন্মাদনা কিন্তু দারুণ আছে। আর এই দিকের এই গেটগুলো করার ফলে খুব সুবিধা হয়েছে যে একদম পুরো কম্প্যাক্ট আছে। যতক্ষণ না ট্রেন আসবে ততক্ষণ কিন্তু এদিকে কোনো গেট কোনো রকম ওপেন হবে না। তো লোকের মধ্যে একটা আনন্দ বা উন্মাদনা সত্যি কাজ করছে। প্রত্যেকে প্রথমবার গঙ্গার তলা দিয়ে মেট্রো চড়বে বলে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে কখন ট্রেন আসবে। তো ওইদিকে অলরেডি হাওড়া ময়দান যাওয়ার ট্রেন অলরেডি চলে এসেছে, দেখে নিন। তো দেখতে পাচ্ছেন স্প্ল্যানেড থেকে কত লোকজন এখানে এলেন, এবং এখান থেকে হাওড়া ময়দান যারা যাবেন লাস্ট গন্তব্যস্থল, দেখুন কত লোকজন। দুদিকেই ওপেন হয়েছে গেট, এটা হাওড়া ময়দানেও এবং স্প্ল্যানেডেও গেট দুদিকেই ওপেন হবে। এদিকে ওপেন হয়েছে, ওদিকেও ওপেন হবে। দেখুন ওদিকেরও গেট বন্ধ হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যে এদিকেরও গেট বন্ধ হয়ে গেল, আর তার পাশাপাশি বাইরের গেটও বন্ধ হয়ে গেল। সুতরাং যে সুইসাইড বা আরও রকম যে ভয়টা আছে সেটা কোনো রকমই কোনো কিছু আর রইল না, কারণ পুরো কম্প্যাক্ট একদম, না ওপরে ফাঁকা না নিচে ফাঁকা। কোনোভাবেই আপনারা ট্রেন না থাকলে লাইনে বা ওই দিকে যেতেই পারবেন না, এতটাই সুন্দর করে করা হয়েছে। তো ট্রেন রকেটের গতিতে বেরিয়ে গেল, আমাদের ট্রেনে চলে এসেছে ওদিকে। প্রচণ্ড পরিমাণ ভিড়। চলো এবার ওঠা যাক আমাদের ট্রেনে। প্রচুর ভিড় মানুষ আছে। চলো বন্ধ হয়ে গেল। এর পরবর্তী স্টেশন আসবে মহাকরণ। আর এই মহাকরণ এবং হাওড়া স্টেশনের মাঝখানেই পড়বে সেই ঐতিহাসিক মুহূর্ত, সেই গঙ্গার তলা দিয়ে মেট্রো জার্নি। চলুন আর কিছুক্ষণের মধ্যেই আমরা ওই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি। Next station is Mahakaran. কি বন্ধুরা, আপনারা সবাই রেডি তো? আমিও রেডি, ভীষণ এক্সাইটেড লাগছে। ইতিহাসকে সাক্ষী রেখে আর কিছুক্ষণের মধ্যে আমি এবং আপনারা জার্নি করতে চলেছি গঙ্গার তলা দিয়ে মেট্রো জার্নি। তো অলরেডি স্টার্ট হয়ে গেছে। বাইরে একটা স্পেশাল এফেক্ট দেওয়া আছে, দেখুন একটা ব্লু লাইট জ্বলছে, এবং এই দেয়ালটাকে আরও মানে প্রমিনেন্ট করার জন্য দেয়ালে কিন্তু অনেক মাছ, তিমি মাছ, অনেক কিছু অক্টোপাস, অনেক কিছু এঁকে দেওয়া হয়েছে, যেগুলো এতটাই স্পিডে ট্রেন যাচ্ছে সেগুলো আমরা বুঝতে পারছি না, কিন্তু সত্যি ভীষণ সুন্দর লাগছে এবং একটা আলাদাই ফিল হচ্ছে। কলকাতাবাসী হিসাবে, ভারতবাসী হিসাবে গর্ববোধ হচ্ছে যে এশিয়ার মধ্যে আমরাই প্রথম এবং কলকাতাই প্রথম দেখিয়ে দিল। সত্যি ইন্ডিয়ান রেলওয়েকে হ্যাটস অফ। টোটাল 520 মিটারের এই জার্নি আমরা করছি এখন। টাইম লাগছে ওই 40 সেকেন্ডের মতো। 40 সেকেন্ডের মতো আপনি গঙ্গার তলায় আছেন, এবং আপনার ওপরে বড় বড় জাহাজ, লঞ্চ, স্টিমার এবং অনেক রকমের মাছ ঘুরে বেড়াচ্ছে, আর আপনি জলের তলা দিয়ে জার্নি করছেন। সত্যি এক অসাধারণ জার্নি। আপনারা অবশ্যই সময় বার করে অবশ্যই একবার হলো এই জার্নি করুন। দেখুন ট্রেনের মধ্যে কত মানুষের ভিড়। যদিও এটা এক অফিস টাইম, কিন্তু এই জার্নি করার জন্য অনেক মানুষ এখানে এসেছেন। মানে অফিস টাইম এবং শুধু এই জার্নি করার জন্য লোকজন মিশে গিয়ে ট্রেনে এখন এত পরিমাণ ভিড় হচ্ছে। তো ট্রেন আমাদের এসে দাঁড়ালো মহাকরণ স্টেশনে। মহাকরণ স্টেশনে অতটা বিশেষ ভিড় নেই। তো ট্রেন এরপর গিয়ে দাঁড়াবে এসপ্ল্যানেড স্টেশনে। তো এসপ্ল্যানেড স্টেশনের ভিড় দেখে জাস্ট মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা, এতটা পরিমাণ লোকজন হয়েছে। হাওড়ার থেকে বেশি ভিড় তো এসপ্ল্যানেড স্টেশনেই আমি দেখলাম।
যাই হোক, এটি একটি বৃহত্তম স্টেশন, মানে বড় স্টেশন। এখানে গ্রিন লাইন এবং ব্লু লাইনের কানেক্টার আছে। এরপরে আমি আপনাদের দেখাবো যে এখান থেকে আমি কিভাবে ব্লু লাইনে কানেক্ট হই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন থেকে আমি নামলাম, নামার সাথে সাথে দেখুন যারা এর পরবর্তী এই ট্রেনে হাওড়ায় যাবে তারা আস্তে আস্তে উঠে গেলেন। এবং আপনাদের একটা জিনিস দেখাই, এই ট্রেন থেকে নেবেই দেখবেন পাশেই চলমান সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে আপনারা উপরে উঠে গেলেই ব্লু লাইন পেয়ে যাবেন। তো এই হচ্ছে এসপ্ল্যানেড স্টেশনের একদম নিচের ফ্লোর, এর উপরের ফ্লোরে আছে ব্লু লাইন, অর্থাৎ দক্ষিণেশ্বর টু কবি সুভাষ যাওয়ার ট্রেন। তো আমাদের ট্রেন আমাদের ছেড়ে আবার হাওড়ার উদ্দেশ্যে রওনা দিল। এখন ঘড়িতে বাজে 6:35। আমরা প্রথমে হাওড়া মেট্রো স্টেশন থেকে ওই নিচের প্ল্যাটফর্মে নামলাম, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নামলাম, ওখান থেকে চলমান সিঁড়ি করে ওপরে উঠলাম। ওপরে উঠে এবার আমরা মেন লাইনে যাব, যেটা আপনাকে সোজা নিয়ে যাবে দক্ষিণেশ্বর, আর একদিকে নিয়ে যাবে কবি সুভাষ। চলুন এখান থেকে সোজা ওই দিক দিয়ে হেঁটে সোজা গেলে ওই মেন লাইন আমরা পেয়ে যাব। তো আমরা গ্রিন লাইনে করে চড়লাম ট্রেনটা গঙ্গার তলা দিয়ে। এবার আমরা ব্লু লাইনের সাথে কানেক্ট হব, যেহেতু আমার টিকিট কাটা আছে রবীন্দ্র সরোবর। এই হচ্ছে ব্লু লাইনের কানেক্টার। এই এখান দিয়ে চলমান সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে আপনারা ব্লু লাইন পেয়ে যাবেন। তো জীবনে অনেক নিচে নেমেছিলাম, এবার আমি উপরে উঠে যাচ্ছি। অর্থাৎ যে গঙ্গার তলা দিয়ে মেট্রো চড়তে গেলে কিন্তু আপনাকে সত্যি অনেকটাই নিচে নামতে হবে। তো দ্বিতীয় দিনে জাস্ট ভিড়টা দেখুন, কালকে জাস্ট চালু হয়েছে কিন্তু আজকেও ভিড়টা দেখুন, দুর্গাপুজোকে ফেল করে দেবে এই ভিড়। আমার মতো প্রচুর এখানে মানুষ এসেছে শুধু শুধু চলবে বলে, এবং এই গঙ্গার নিচে দিয়ে জার্নিটা এনজয় করবে বলে। একদম আমার ট্রেন আছে 6:46-এ, এখন 42 বাজে। এই হচ্ছে পুরানো এসপ্ল্যানেড স্টেশন, সেই আমাদের চেনা পরিচিত 1984 সাল থেকে তৈরি হওয়া এই স্টেশন। কত কলেজ গেছি, কত জায়গায় গিয়েছি, কত ঘুরেছি। এই আমাদের কলকাতার প্রাণকেন্দ্র, কলকাতাকে বাঁচিয়ে রেখেছে। যাই হোক, তো ওইদিকে চাঁদনি চক যাওয়ার অর্থাৎ দক্ষিণেশ্বর যাওয়ার ট্রেন চলে এসছে। দক্ষিণেশ্বর যাওয়ার ট্রেন। তো দেখতে দেখতে আমাদের কবি সুভাষগামী ট্রেনও চলে এলো, যাতে করে আমি যাব রবীন্দ্র সরোবর। প্রচণ্ড পরিমাণ ভিড়, প্রত্যেক দিন কয়েক লাখ মানুষ এই মেট্রো করে যাতায়াত করেন। আগেকার দিনে যখন আমি কলেজে পড়তাম তখন নন এসি মেট্রো ছিল, তখন খুব গরম হতো, আর এখন এসি হওয়ার ফলে খুব আরামদায়ক হয়েছে, তাই অনেক যাত্রী গেলেও কোনো অসুবিধা হয় না। তো প্রথম যে স্টপেজটা আসবে সেটা হচ্ছে আমাদের পার্ক স্ট্রিট। দেখুন কত পরিমাণ ভিড় ট্রেনের মধ্যে। তো পার্ক স্ট্রিটে লোকজন উঠলো। এরপরে যে স্টেশনটা আসতে চলেছে সেটা হচ্ছে ময়দান। তো পার্ক স্ট্রিটের পর ময়দানে গিয়ে ট্রেন দাঁড়াবে। ট্রেনের ভিড়টা জাস্ট লক্ষ্য করে দেখুন আপনারা। আর প্রত্যেকটা স্টেশনে আসতে ওই 2 থেকে 3 মিনিটই টাইম লাগছে। এই হচ্ছে ময়দান স্টেশন। ময়দান স্টেশনেও ভালো লোকজন নামলেন। আর এই স্টেশনের মধ্যে উত্তম কুমারের ফটো দেখে বেশ ভালো লাগলো, মনটা ভরে গেল, কারণ উনি বাংলার মহানায়ক। তো ময়দান স্টেশনের পর যে স্টেশনটা আসবে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, দেখতে থাকুন। তো যতীন দাস পার্কের পরে যে স্টেশনটা আসবে সেটা হচ্ছে কালীঘাট, এবং তারপরেই আসবে রবীন্দ্র সরোবর। তো আপনাদের বলে রাখি, এই যতীন দাস পার্কের পরে যে কালীঘাট স্টেশনটা আসবে, এখানে কালী মন্দির আছে, কালী মায়ের পুজো আপনারা দিতে পারবেন এই কালীঘাট স্টেশনে নেবে। আর কালীঘাট থেকে রবীন্দ্র সরোবর স্টেশনের দূরত্ব সবচেয়ে বেশি এই নিচের ট্রেনটার মধ্যে। এই হচ্ছে কালীঘাট স্টেশন, আর এরপরেই আমি যেখানে নামবো রবীন্দ্র সরোবর স্টেশন। তো দেখতে দেখতে আমি চলে এলাম রবীন্দ্র সরোবর স্টেশন। আমার জার্নি কমপ্লিট হলো হাওড়া টু রবীন্দ্র সরোবর স্টেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে। চলে এলাম রবীন্দ্র সরোবর স্টেশনে। দেখলেন কীভাবে আমরা হাওড়া মেট্রো স্টেশন থেকে রবীন্দ্র সরোবর স্টেশনে আসলাম। তো এখন ঘড়িতে বাজে 7:05। এই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের ওপরে ট্রেন স্টেশন আছে, মানে রেল স্টেশন আছে, সেটার নাম হচ্ছে টালিগঞ্জ। আপনারা অনেকেই জানেন এবং দেখেছেন। ওপরে গিয়ে আমি আমার ট্রেন ধরবো এবং আমি চলে যাবো সোজা মাঝিরহাট স্টেশন, অর্থাৎ তারাতলা। তো আপনারা দেখলেন আমি কিভাবে গ্রিন লাইন থেকে ব্লু লাইনে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা খুব ভালো থাকবেন। টাটা। তো চলুন এবার টালিগঞ্জ স্টেশন থেকে বেরোনো যাক। ওপরেই হচ্ছে টালিগঞ্জ রেলওয়ে স্টেশন, কারণ আমি ওখান থেকে ট্রেন ধরে যাব মাঝেরহাট, তারাতলা বা বেহালা। তো এই হচ্ছে আমাদের পুরানো মেট্রো স্টেশন। এখানেও দেওয়া আছে লিস্ট যে এই প্ল্যাটফর্মগুলো নেবে আপনারা কোথায় কোথায় ঘুরতে পারবেন। ইন্ডিয়ার প্রথম রেলওয়ে স্টেশন এই হচ্ছে টালিগঞ্জ, যার একদিকে হচ্ছে টালিগঞ্জ ফাঁড়ি এবং উল্টো দিকেই হচ্ছে টালিগঞ্জ স্টেশন।
এই রবীন্দ্র সরোবর মেট্রো থেকে নেবেই এই যে ওপরে টালিগঞ্জ স্টেশন, আমাদের প্রচুর পরিচিত এই টালিগঞ্জ স্টেশন। এটা একটা বিশেষত্ব আছে, টালিগঞ্জ স্টেশন আর সামনেই লেক গার্ডেন স্টেশন, দুটো একদমই পাশাপাশি, একদম একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন দেখা যাচ্ছে। তো যাই হোক, এখান থেকে ট্রেনে করে আমি যাচ্ছি এখন মাঝেরহাট স্টেশন। আপনাদের বলে রাখি যে মাঝেরহাট স্টেশনেও কিন্তু মেট্রো চালু হয়েছে, মাঝেরহাট থেকে জোকা। এই হচ্ছে জয়হিন্দ ব্রিজ মাঝেরহাট স্টেশনের, এই হচ্ছে পাশেই মাঝেরহাট মেট্রো স্টেশন। দেখুন, তো কিছুদিনের মধ্যেই মাঝেরহাট থেকে জোকার যে মেট্রো চালু হয়েছে আমাদের এখানে, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকে এতটাই, ভালো থাকবেন, টাটা।